টপিক রয়েছে পেজ নাম্বার 115 এর মাধ্যমিক টেস্ট পেপার 2024 এবং 25 এর। চলো এই অ্যানসারটা নিয়ে আজকে আলোচনা করি। আমাদের কাছে যে অ্যানসারটা রয়েছে সেটা দেখি পড়তে শুরু করি। যে ভুবনেশ্বর থেকে লেখা হচ্ছে রিপোর্ট কি মেনি উইমেন দেখো মেনি যে ওয়ার্ডটা থাকে তার পরবর্তী নাম সবসময় প্লুরাল ফর্ম হবে। মেনি উইমেন কি হেলিং ফ্রম দ্য হাম্বল ব্যাকগ্রাউন্ডস, দেখো এটুকু একটা মানে আছে। হেলিং বলতে কাউকে সম্বোধন করে বলা হয়। তো কোথা থেকে রয়েছে হাম্বাল বলতে কি বলতো মডেস্ট টাইপের আর কি, খুব নিরীহ ভদ্র। আর ব্যাকগ্রাউন্ড বলতে তার পরিবেশের কথা বলা হচ্ছে, যে একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। কি আর ওয়ার্কিং কাজ করছে ইন ট্রাইবাল ডোমিনেটেড ডিস্ট্রিক্ট। আচ্ছা ট্রাইবাল মানে কি বলতো? ট্রাইবাল মানে বলা যায় যে এক ধরনের উপজাতি, ঠিক আছে? যেমন আমরা শুনেছি না এসটিটা মানে কি শিডিউল ট্রাইব, ওখান থেকে না ওয়ার্ডটা এসছে আর কি। তাদের ডোমিনেটেড মানে কি বলতো? অ্যাকচুয়ালি ডোমিনেটেড মানে হচ্ছে কারো অধীনে থাকা, বা এটাকে ইংলিশে বলা যায় সাবজুগেটেড, ঠিক আছে? তো ট্রাইবাল ডোমিনেটেড ডিস্ট্রিক্ট, যে সমস্ত ডিস্ট্রিক্টে জেলাতে ট্রাইবালদের বসবাস বেশি, ওদের কথা বলা হচ্ছে। কি করছে ওদেরকে? টু হেল্প, ওদেরকে সাহায্য করবে। দে আর ভিলেজার্স, ঠিক আছে? যে তাদের যে গ্রামবাসীগুলো রয়েছে তাদেরকে সাহায্য করবে কি কাজে? টু গেট ফুড, কিসের জন্য? সরি, টু গেট গুড রোডস, তাদের ভালো রোডের জন্য, রাস্তার জন্য। ব্রিজের জন্য। গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড এডুকেশন, শিক্ষা এবং গভর্নমেন্ট সাপোর্টের জন্য কি করে তাদেরকে সাহায্য করবে কে? এই যে মেনি উইমেন। ওরা কোথা থেকে রয়েছে? হেলিং ফ্রম দ্য হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে। ওরা কি করতে চাইছে? যে ট্রাইবাল ডোমিনেটেড ডিস্ট্রিক্টের যে সমস্ত ভিলেজাররা রয়েছে সেই ভিলেজারকে ভালো রোডস, ব্রিজ, গভর্নমেন্ট সাপোর্ট স্কিম, এডুকেশন এগুলোকে সহযোগিতার জন্য তারা এগিয়ে আসতে চাইছে। আচ্ছা, যে দে আর নট ইলেক্টেড বলতে কি বলতো? বাছাই করা আর কি, তাই না? যে দেখো ইলেক্ট আর সিলেক্টের মধ্যে তফাৎ আছে। ইলেক্ট আর সিলেক্ট মানে কি বলতো? চারটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করা। আর ইলেক্ট বলতে কি বলতো? এই চারজন মিলে একজনকে ইলেক্ট করেছে, ঠিক আছে? ব্যাপারটা মনে রাখবো। যে দে আর নট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। রিপ্রেজেন্টেটিভ কারা বলতো? আমরা অ্যাকচুয়ালি মানে দূত বলি যারা বাংলাতে আর কি, বা ইংলিশে এটাকে অ্যাম্বাসাডার বলা যায়, সাডার, অথবা একে প্রতিনিধিও বলি। বলা হচ্ছে যে এরা যে কাজ করতে চাইছে তারা কিন্তু কোনো ইলেক্টেড প্রতিনিধি নয়, অর সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আর তারা সোশ্যাল মানে অ্যাক্টিভিস্টও নয় আর কি, যে এরা এদের পেশাই এটা নয়। তারা জাস্ট একটা উদ্যোগ নিতে চেয়েছে। বাট দেয়ার উইল, তাদের ইচ্ছা, অ্যান্ড কনফিডেন্স, তাদের বিশ্বাস। কনফিডেন্ট মানে বিশ্বাস, বিলিফ, ঠিক আছে? কি? টু হেল্প, সহযোগিতা করতে কাদের? দেয়ার পিয়ার্স। পিয়ার্স বলতে অ্যাকচুয়ালি কি বলতো? পিয়ার্স বলতে আমরা কলিগদেরকে বলি, ঠিক আছে? বলতে যারা আমরা একসঙ্গে কাজকর্ম করি, বা সহপাঠীও বলা যায়, ঠিক আছে? তাদেরকে মেক দেম, তাদের কি করবে? ডিফারেন্ট ফ্রম আদার, বাকিদের থেকে আলাদা করবে, ঠিক আছে? যেমন ওই তো যাদেরকে ভালো খাবার দিবে, রোড দিবে, ব্রিজ দিবে, গভর্নমেন্ট সাপোর্ট স্কিম দিবে, এগুলোর মাধ্যমে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি যে দে আর চেঞ্জ এজেন্ট। আচ্ছা এজেন্ট বলতে কি বলতো? ওই অনুঘটক। তাদেরকে চেঞ্জ এজেন্ট বলা হচ্ছে কোথাকার? সোসাইটির, মানে এরা চাইছে সোসাইটিকে চেঞ্জ করতে। তো টাইমস অফ ইন্ডিয়া, এটা শর্ট ফর্ম বলে এটা লেখা হয়। মেট সাম অফ দেম, তাদের মধ্যে কয়েকজন দেখা করলেন অ্যাট অ্যান ইভেন্ট, একটা ঘটনাতে। ইভেন্ট বলতে একটা ঘটনা মানে বলা যায়, ইভেন্ট মানে ঘটনা, কিন্তু এখানে ইভেন্ট মানে বলা যাবে একটা সাপোজ ধরো যে অনুষ্ঠান আর কি, ঠিক আছে? এখানে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। অনুষ্ঠানটার নাম কি বলতো? অনুষ্ঠানটার নাম রয়েছে জার্নি অফ ইয়ং কমিউনিটি লিডার্স। এটা একটা অনুষ্ঠান হয়েছে আর কি। ওই অনুষ্ঠানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়া ওদের সঙ্গে দেখা করেছে। বলছে ইস্যুজ, মানে প্রবলেমস আর কি। ইস্যুজ বলতে প্রবলেমের কথা বলেছে। প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জেস, তাদের মধ্যে কি মানে কঠিন পরিস্থিতি রয়েছে। অর্গানাইজড বাই, ঠিক আছে? এটা পুরোটা একটা ইসের নাম, মানে একটা ইভেন্টের নাম আর কি। অর্গানাইজড বাই, কে অর্গানাইজ করেছে? সেন্টার অফ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, শর্টকাট ওদের কি বলা হচ্ছে? সিওয়াইএসডি, ঠিক আছে? হেয়ার অন স্যাটারডে করা হচ্ছে। বলছে দে আর ফ্রম ট্রাইবাল ডোমিনেটেড ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তারা কোথা থেকে রয়েছে? এমন একটা ডিস্ট্রিক্ট থেকে রয়েছে যে ডিস্ট্রিক্টের ট্রাইবালদের পরিমাণ সংখ্যা একটু বেশি। ট্রাইবাল বলতে সাধারণত আমরা বলতে চাই আর কি যারা সামাজিক শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে পড়া আর কি, সোজা কথা এটা। তো জায়গাটার নাম বলা যায় কি? কোরাপাট, রায়াগাদা, মাল মালকানগিরি, কালাহান্ডি, আর কেওনঝাড় আর কি, এই ডিস্ট্রিক্টের নাম বলা হয়েছে। তারপর হচ্ছে খোসলা, এটার নাম। জেমি খোসলা কে? এ নেটিভ। আচ্ছা নেটিভ মানে কি জানো? স্থানীয়। এদের ইংলিশে একটা আর বলা যায় কি বলতো? ইন্ডিজেনাস, স্থানীয় বা অ্যাব অরিজিন,
অ্যাব অরিজিন, ঠিক আছে, ইংলিশে বলা হয় না, স্থানীয় আর কি। কোথাকার? শিশুয়া কুডা ভিলেজ ইন কোরাপুট ডিস্ট্রিক্ট সেট, কি বললেন? সি ফাউন্ড মেনি ড্রপ, তিনি খুঁজে পেলেন কাকে? মেনি, অনেক, ড্রপ আউট স্টুডেন্ট, ড্রপ আউট বলতে বলা হয় কাদেরকে বলতো? ডিসকন্টিনিউ, যারা আর কন্টিনিউ করছে না। তো ড্রপ আউট কারা? স্টুডেন্টকে পাওয়া গেছে ফ্রম হার ভিলেজ, তার গ্রাম থেকে, নিয়ার বাই লোকালিটি, আশেপাশে এলাকা থেকে, অ্যান্ড ট্রাই টু সেন্ড দেম ব্যাক টু স্কুল, এবং ওদেরকে চেষ্টা করেছেন তাদেরকে কি করে সেন্ড দেম ব্যাক, ফিরিয়ে আবার স্কুলে নিয়ে যাওয়া যায়। বলছে আই পারসুয়েডেড, পারসুয়েডেড মানে কি বলতো? কাউকে রাজি করানো, ঠিক আছে। আমরা বলতে পারি আর কি কনভিন্স বলতে পারি, বা কাউকে পটানো টাইপের আর কি, সেডিউস বলতে পারি, ঠিক আছে, কাউকে মানানো এরকম। আমি মানিয়েছিলাম কি প্যারেন্টসদেরকে অফ দ্য ড্রপ আউট স্কুল কিডস, এই সমস্ত ড্রপ আউট স্কুল কিডস প্যারেন্টকে মানিয়েছিলাম। দে ওয়ার গেজিং, গ্রেজিং বলতে চড়ানো, কাকে? গট, ছাগলকে, ক্যাটেল মানে গবাদি পশু। আর ক্যাটেল সর্বদা, সর্বদা এটা সবসময় প্লুরাল ফর্মটা কি হবে? প্লুরাল ফর্ম ক্যাটেলের ক্যাটেলই হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? যে হেল্পিং দেয়ার প্যারেন্টস অ্যাট হোম, তারা স্কুল ছেড়ে তাদের পিতামাতাকে সহযোগিতা করছিল, ঠিক আছে। আচ্ছা, আই সাকসিডেড, আমি সফল হলাম কিসে? ইন মাই এন্ডিভিয়ার, এন্ডিভিয়ার মনে মনে রাখবা ইফোর্ট, মানে প্রচেষ্টা। আমি আর প্রচেষ্টা সফল হয়েছি, তার মানে উনি চাইছিলেন যে ছেলেগুলো ড্রপ আউট না থেকে স্কুলে যায়, তো স্কুলে গেছে আর কি। সি অ্যাডেড মানে তিনি বললেন আর কি, সি সেড, সি অ্যাডেড, সি রিপোর্টেড, এগুলো সব একই ভাষা। দিস 23 ইয়ার্স ওল্ড গার্ল, এই 23 বছরের একটা মেয়ে, কুড নট কন্টিনিউ স্টাডি, তার পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না। আফটার হার ক্লাস 12, ক্লাস 12 এর পর থেকে। কেন? ডিউ টু, এর মানে হচ্ছে কারণ, কেন? ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন, কনস্ট্রেন মানে রেস্ট্রেন বলতে পারি আর কি, আমরা বলতে পারি রেস্ট্রেন মানে বাধা, ঠিক আছে, মানে অভাব, আমরা ল্যাক নেস, ঠিক আছে, বাধা অভাব বলতে পারি। কিসের? ফাইন্যান্সিয়াল মানে আর্থিক, আর্থিক প্রবলেমের জন্য আর কি। জেমি কোলাবরেটস, কোলাবরেটস মানে সহযোগী মানে হওয়া বা যোগদান করা। তিনি কোলাবরেট করলেন কার সঙ্গে? টিচারদের সঙ্গে, অ্যান্ড দ্য স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে, কমিটির সঙ্গে, টু অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই মানে কি জানো? ইনক্রেজ, ইনক্রিজ মানে বাড়া, মানে বাড়ানো, ঠিক আছে। তো এটা ওয়ার্ড আর বলা যায় অগমেন্ট। আচ্ছা, একটা ওয়ার্ড আর বলা যায় এলিভেট। তো হিজ ইফোর্ট, তার প্রচেষ্টাকে বাড়িয়েছিলেন আর কি। ইন দ্য হার্ট অফ সিসিয়ার গুডা ভিলেজ, ইন দ্য হার্ট অফ শিষ্যগুলি বলতে শিষ্যগুলির মাঝখানে কথা বলা হচ্ছে। জেমি স্ট্যান্ডস অ্যাজ এ বিকন অফ হোপ, এটা মনে রাখবে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। এই ফ্রেজের নাম এটুকু বলা হয় বিকন অফ হোপ। এমনি বিকন কথাটা, এই বিকন কথাটা মানেই হচ্ছে কিন্তু লাইট, ঠিক আছে, লাইট মানে থেকে আশার আলো হিসাবে দেখা হচ্ছে একে। তারপরে গল্পটা বলছে কি? লাচ্ছি পাঙ্গি, লাচ্ছি পাঙ্গি কথা বলেছে এ নেটিভ অফ মাথাপাড়া ভিলেজ ইন কোরাপুট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। নেটিভ মানে বললাম একটু আগে, এখানকার স্থানীয়। সে কি বলে? দেয়ার ইজ এ রাইভিউলেট, রাইভিউলেট মানে হচ্ছে একটা, আমাদের হচ্ছে শর্ট, শর্ট রিভার, ঠিক আছে, বা স্ট্রিম বলতে পারি আমরা, এটা ছোট নদী। কোথায় রয়েছে? বিটুইন, কার মাঝখানে? হার ভিলেজ অ্যান্ড দ্য নেবারিং ভিলেজ, তার গ্রাম এবং তার প্রতিবেশী গ্রামের মাঝখানে কি রয়েছে? একটা নদী রয়েছে। বিকজ অফ দিস লো লাইং এরিয়া, লো লাইং এরিয়া কাদের বলা হয় জানো? এবারে ধরো যে এটা আমাদের গ্রাম, আমাদের এটা গ্রাম, আর গ্রামের এই যে একটা নিচু লো লাইং এরিয়া, যেখানে চিরকাল হতে হতে জল জমে থাকে আর কি, আর জল বাহিত হয়ে একটা নদীর সৃষ্টি করেছে আর কি, এটাকে লো লাইং এরিয়া বলা হচ্ছে। বিটুইন টু লোকালিটিজ, রেন প্লেজ হ্যাভক, হ্যাভক মানে হচ্ছে যে বিশাল ক্ষয়ক্ষতিওয়ালা, এটা আমি বলতে পারি কি ওয়াইড ডিস্ট্রাকশন, মানে খুব ক্ষয়ক্ষতি করে আর কি। হেয়ার বাই স্ন্যাপিং কমিউনিকেশন, স্ন্যাপ মানে কি বলতো? তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, ঠিক আছে। স্ন্যাপ মানে বলতে পারো আর কি ডিসকন্টিনিউ, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কমিউনিকেশন মানে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বিটুইন দ্য ভিলেজ, এই ভিলেজদের মধ্যে। দ্য নেবারিং ভিলেজেস ওয়ার সাফারিং, ভুগছিলেন, এ লট মানে বিশালে ভুগছিলেন আর কি। যে পাঙ্গি ডিসাইডেড, তিনি মনস্থির করলেন, ডিসাইড করলেন দ্যাট সি উড ডু সামথিং ফর দ্যাট, তিনি তার জন্য কিছু করবেন। তো উনি কি বললেন? যে আই ডিসকাস, আমি আলোচনা করলাম উইথ উইমেন গ্রুপস, উইমেন গ্রুপের সঙ্গে, অ্যান্ড টক টু মেন অফ দ্য ভিলেজ, আমি ভিলেজের লোকদের সঙ্গে আলোচনা করলাম, টু টেক আপ, পদক্ষেপ গ্রহণ করার জন্য কি? দ্য কেস, এই কেসটাকে। অ্যাজ আই ওয়াজ নিউলি ম্যারিড, বলছে আমি একেবারে নতুন গৃহবধূ ছিলাম। মাই ইন লজ, ইন লজ বলতে এখানে শ্বশুর বাড়ির কথা বলা হচ্ছে, ঠিক আছে। ওয়ার ফিলিং আনইজি, আনইজি বলতে নট ওয়েল। তো বলছে নতুন নতুন ঘরের বউ এই ধরনের কাজকর্ম করছে, আর গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, যে মহিলা গিয়ে 10টা লোকের সামনে কথা বলছে, এটা উদ্ভট ব্যাপার আর কি। হোয়াইল ডুইং দিস ডিসকাশন, এই ডিসকাশন গুলো করছি, এরা আনইজি ফিল করছে। বাট দে আন্ডারস্টুড দিস লেটার, তারা পরে বুঝতে পারলো যে না না, আমার ঘরের বউ তো একবারে মানে যোগ্য বউ নিয়ে এসেছে আর কি। আমি অ্যালং উইথ দ্য ভিলেজ পিপল, ভিলেজ পিপলের সঙ্গে কনস্ট্যান্টলি একই রকম ফলোড আপ, ফলো করেছিলাম দিস ম্যাটার উইথ গভর্নমেন্ট অফিসিয়াল, অফিসিয়াল বলতে গভর্নমেন্টের লোকগুলোর সঙ্গে আমরা এই ব্যাপারটা নিয়ে একদম আলোচনা করছিলাম। ফাইনালি এ ব্রিজ, একটা ব্রিজ অ্যালং উইথ এ রোড,
বলছে যে একটা ব্রিজ রোডের সঙ্গে ওয়াজ কমপ্লিটেড উইদিন এ ইয়ার, 1 বছরের মধ্যে এটা কমপ্লিট হলো, একটা রোড এবং তার সঙ্গে ব্রিজ সহ। বলছে দ্য প্রবলেম ওয়াজ সলভড, প্রবলেমটা কি হলো, সলভ হয়ে গেল। সি অ্যাডেড, মানে তিনি বললেন আর কি। তারপরে হচ্ছে ভগবালী মাঝি, ভগবালী মাঝি কি, হু হেলস ফ্রম রামপুর ভিলেজ, তিনি কোথা থেকে বিলং করছেন, রামপুর ভিলেজ থেকে, ইন কোরাপুর ডিস্ট্রিক্ট। সেট সি ওয়ান্টেড টু হেল্প রুরাল উইমেন, রুরাল মানে গ্রাম, ঠিক আছে, দুটো ওয়ার্ড পাবা তুমি, একটা তুমি ওয়ার্ড পাবা, একটা ওয়ার্ড পাবা তুমি রুরাল মানে গ্রাম, একটা ওয়ার্ড পাবা তুমি আরবান, আরবান মানে শহর, ঠিক আছে। তো দ্যাট দে ক্যান আর্ন সাম মানি, তারা যে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। আই কোলাবরেট, আমি সহযোগ দান করলাম বা তাদেরকে সহযোগিতা করলাম উইথ লোকাল হর্টিকালচার, হর্টিকালচার বলতে বুঝতে মানে গার্ডেনিং, ঠিক আছে, গার্ডেনিং মানে কোনো জিনিস শাকসবজি বোনা আর কি, অ্যান্ড এগ্রিকালচার, এগ্রিকালচার হর্টিকালচার একই টাইপের আর কি। অফিসার টু এঙ্গেজ, যুক্ত করার জন্য উইমেনদেরকে নার্সারিতে, নার্সারি বলতে কি বলতো, যেখানে স্যাপলিং পাওয়া যায় আর কি, চারা গাছগুলো পাওয়া যায় গাছের। নার্সারিতে ফার্মিং অ্যাক্টিভিটিস, ফার্মিং অ্যাক্টিভিটি বলতে এই যে গরু মোষ পালন, এই ধরনের কথা বলা হচ্ছে। আচ্ছা, আই অলসো এনকারেজ, আমি এনকারেজ করলাম, উদ্বুদ্ধ করলাম, ঠিক আছে, সাহস দিলাম, দ্য সেলফ হেল্প গ্রুপ টু ডু ফিশ ফার্মিং, সেলফ হেল্প গ্রুপ বলতে এদেরকে আমি একটা ফিশ ফার্মিং করার জন্য একটা উৎসাহিত করলাম। নাও দ্য ভিলেজ হ্যাজ 3 SHG ওন্ড পন্ড, এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, এই যে ওদের রয়েছে কথা, 3টা রয়েছে, এখানে মাছ চাষ করা হয়। আই সেন্সিটাইজ, সেন্সিটাইজ মানে কি বলতো, আমি কাউকে মেক সেন্সিটিভ, আমি কাউকে একটু সেন্সিটিভ করলাম আর কি। কি ব্যাপারে, পিপলদেরকে কি ব্যাপারে, অ্যাবাউট গভর্নমেন্ট স্কিম সম্পর্কে, হেল্প দেম টু গেট বেনিফিট আউট অফ ইট, সি অ্যাডেড, যে এই সমস্ত থেকে কি লাভ পাওয়া যায়, বেনিফিট মানে লাভ, কি কি লাভ পাওয়া যায়, এই ব্যাপারে আমরা কি করলাম, আলোচনা করলাম। তারপর রয়েছে যমুনা প্রধান, এ একজন নেটিভ কোথাকার, নরেন ভিলেজ ফ্রম বালাঙ্গীর, তিতিলাগড় ব্লক থেকে, সেড বললেন যে সি সেন্সিটাইজেস পিপল, তিনি লোকদেরকে জাগরণ করেছেন অ্যাবাউট স্কোয়াজ, স্কোয়াজ মানে কি বলতো বলতো, যে এটাকে ধরো স্টপ, এক ধরনের স্টপ, স্টপ থামিয়ে দেওয়া, ঠিক আছে, বা তুমি বলতে পারো আর কি বাধা দেওয়া আর কি, ঠিক আছে, বা ওটাকে বাড়তে আঘাত দেওয়া আর কি। কি সম্পর্কে, চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ সম্পর্কে ওদেরকে বললাম যে তার জন্য বেশি ইয়ে না করে আর কি, ঠিক আছে। তারপরে দেখো, স্টপ সাচ কেসেস ইন হার এরিয়া, সিন্স চাইল্ডহুড আই হ্যাভ বিন ইন্টারেস্টেড ইন হেল্পিং পিপল, মানে আমার ছোট থেকে আমার আশা ছিল যে আমি লোকদের সহযোগিতা করব। পিপল লাভ মি ফর মাই ওয়ার্ক, আমার ওয়ার্কের জন্য কাজ করেন তিনি বললেন আর কি, ঠিক আছে। তারপরে দেখো, জগদানন্দা কে অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফ CYSD, এর পুরো মানে একটু আগে আমরা জানলাম, তিনি কি বললেন যে দেয়ার আর প্লেথারা, প্লেথারা বলতে বলা হয় এটা লার্জ স্কেল, লার্জ স্কেল প্রোগ্রাম রয়েছে, স্কিম রয়েছে গভর্নমেন্টের, টু অ্যাড্রেস সেভারাল ইস্যু, অ্যাড্রেস বলতে কি নতিয়ে দেখার জন্য আর কি, সেভারাল বিভিন্ন ইস্যুগুলো, প্রবলেমগুলো, অ্যান্ড টাচ ইচ সেগমেন্ট অফ দ্য সোসাইটি, সেগমেন্ট অংশ, সোসাইটির প্রত্যেকটা অংশতে আর কি থাকার জন্য কি রয়েছে, বিভিন্ন রকমের স্কিম রয়েছে গভর্নমেন্টের। দ্য অনলি প্রবলেম ইজ ইমপ্লিমেন্টেশন ডেফিসিট, ইমপ্লিমেন্টেশন বলে বাস্তবায়নের অভাব আর কি, ডেফিসিট মানে অভাব বলতে পারো, ঠিক আছে, মানে শর্টেজ। ইট ইজ এ লিমিটেশন অফ গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের একটা লিমিট মানে একটা বাধা বলতে পারো, লিমিটেশন মানে বাধা। দিস চেঞ্জ এজেন্টস উইল সলভ দিস ইস্যু, আর এই ইস্যুগুলো একমাত্র কে পরিবর্তন করবে, এই যে এই চেঞ্জ এজেন্টগুলো, দে শুড বি গ্রুমড, গ্রুমড বলতে কি বলতো, এদেরকে প্রিপেয়ার করা, ঠিক আছে, প্রিপেয়ার, প্রিপেয়ার বা ট্রেন, ট্রেন করা, ট্রেন ফর এ পারপাস, যেটাকে গ্রুমড বলা হয়, ঠিক আছে। এভরি ভিলেজ, প্রত্যেকটা ভিলেজ এবং পঞ্চায়েতে, টু হেল্প দেয়ার ওন পিপল, তাদের নিজস্ব লোকদের সহযোগিতার জন্য, টু গেট গভর্নমেন্ট ফেসিলিটিড, ফেসিলিটিড বলতে কি বলা হয়, এখানে দুটো ওয়ার্ড তুমি লক্ষ্য করতে পারবা, এই যে ফেসিলিটিজ মানে হচ্ছে যে সুবিধা আর কি, ঠিক আছে, বা জিনিস মেক ইজি, এরকম একটা ওয়ার্ড আর আছে কি বলতো, ফেলিসিটেট, মানে হচ্ছে কংগ্রাচুলেট, ঠিক আছে। চলো কোশ্চেনগুলো করি। বলছে দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ দ্য উইমেন হাইলাইটেড ইন দ্য প্যাসেজ ইজ দেয়ার ওয়াল, এটা হবে না, দেয়ার ওয়াল, এটা হবে না, দে হ্যাভ ওয়াল উইল কনফিডেন্স টু হেল্প, এটা হবে না, এর কনফিডেন্স রয়েছে। আচ্ছা, তারপরে 2 নম্বর, জেমি খোসালা ওয়াকড ইন, কোথায় জেমি খোসালা, আমি ভুলে গেলাম, এক্ষুনি পড়লাম তো, প্রথমে ছিল মনে হয়,
এই যে জেমি কোসালা শিশুয়া ভিলেজ, এই যে কোরাপুট ডিস্ট্রিক্ট, কোরাপুট ডিস্ট্রিক্ট। কি হবে বলতো? এই যে কোরাপুট ডিস্ট্রিক্ট। উইথ দ্য হেল্প অফ দ্য ভিলেজ লাচ্ছিপাঙ্গি কি স্টার্টেড সেলফ হেল্প। লাচ্ছিপাঙ্গি বলে দেখবে, আমি তো মনে নেই, ভুলে গেলাম। তাই জন্য পেলাম লাচ্ছিপাঙ্গি নেটিভ ডিস্ট্রিক্ট, সে যে রাইভুলেট। আচ্ছা, সে ব্রিজ করতে চাইছিল আর কি। ঠিক ঠিক ঠিক। দেখি, স্টার্টেড সেলফ হেল্প গ্রুপ স্টপ চাইল্ড ম্যারেজ গট এডুকেশন চিলড্রেন। এই যে গট এ ব্রিজ বিল্ড। আচ্ছা, তারপর দেখো এডুকেটেড চিলড্রেন। আচ্ছা বাদ দাও, এটা বলছে অ্যাকর্ডিং টু জগদানন্দা দ্য লিমিটেশন অফ দ্য গভর্নমেন্ট ইজ কি ল্যাক অফ রিসোর্স ইমপ্লিমেন্টেশন, এই যে ইমপ্লিমেন্টেশন ডেফিসিট। তারপরে রয়েছে আমাদের কাছে দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ ইজ ইম্পর্টেন্স অফ ফর্মাল এডুকেশন, প্রবলেম ফেসড বাই দ্য ট্রাইবাল কমিউনিটিজ, দ্য রোল অফ দ্য উইমেন অ্যাজ চেঞ্জ মেকার, আর গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, এই যে দ্য রোল অফ উইমেন এজ চেঞ্জ মেকার। দ্য পার্সন হু ওয়ার্কড টুয়ার্ডস স্টপিং চাইল্ড ম্যারেজ ইন হার ভিলেজ ইজ, কে চাইল্ড ম্যারেজ রুখতে চাইছিলেন, দেখি দেখি দেখি, ভুলে গেলাম। এই যে কি নাম, যমুনা, যমুনা প্রধানী। তো আমাদের কাছে অ্যান্সারটা কি হয়ে যাবে, যমুনা প্রধান। তা দেখো ভগবলী মাঝি ফোকাসড অন প্রোভাইডিং হেলথ কেয়ার ফ্যাসিলিটিজ ইন হার ভিলেজ। ভগবলী মাঝি দেখি কি কি ছিল। এখানে কি রয়েছে, ভগবলী মাঝি হু হেল্পস ফ্রম রামপুরনগর ডিস্ট্রিক্ট ইজ শি ওয়ান্টেড টু হেল্প রুরাল উইমেন সো দে ক্যান আর্ন মানি। ঠিক আছে, তারা আর্ন মানি। তো এখানে আমাদের কি বলেছে, হেলথ কেয়ার ফলস হয়ে গেল। জিমি খোসালা ওয়াজ এ হাইলি এডুকেটেড গার্ল। বলতে পারবো না, দেখি পড়ি আগে। জিমি খোসালা কি বলা হচ্ছে, না ওটা ফলস হবে। হাইলি এডুকেটেড এখানে তো বলছে না, এটা সাধারণ কথা বলছে। ঠিক আছে, এটা ফলস। তারপরে ৩ নম্বর কি বলেছে, লাচ্ছিপাঙ্গি কনভিন্সড হার ইন লজ টু হেল্প হার ফাইট ফর ব্রিজ। আচ্ছা, ওটা লাচ্ছিপাঙ্গি ছিল, দেখি কে ছিল ওটা। এটা ট্রু হবে। ঠিক, এটা ট্রু হবে। তারপরে দেখো হাউ ডিড ভগবলী মাঝি হেল্প উইমেন ইন হার ভিলেজ আর্ন মানি। দেখো এটা আমরা হুবহু লাইনটা এখান থেকে পেয়ে যাবো। ওই ভগবলী, এই যে এই লাইনটা আমরা হুবহু পেয়ে যাবো। দেখো ভগবলী মাঝি হু হেল্পস ফ্রম রামপুর ডিস্ট্রিক্ট সি ওয়ান্টেড টু হেল্প, পুরো লিখে দেবো আর কি। ঠিক আছে, কিন্তু একটা কথা খেয়াল রাখবা, সেটা কি বলতো, এই যে এখানে যেটা দেওয়া আছে দেখো, এগুলো ন্যারেশনে দেওয়া আছে, তাই না? এটা ডাইরেক্ট যে দেওয়া আছে, তোমাকে ইনডাইরেক্টে লিখতে হবে। কিরকম, যেখানে আমাকে ড্যাড দিয়ে দেবো, ড্যাড হি হি কোলাবোরেটেড বা হি হ্যাড কোলাবোরেটেড উইথ লোকাল হর্টিকালচার এগ্রিকালচার অফিসার টু এঙ্গেজ উইমেন ইন নার্সারি অ্যান্ড ফার্মিং অ্যাক্টিভিটিস, বাস এরকম লিখতে হবে। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ করে অ্যান্সার লিখতে হবে, নাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে। তারপরে কি রয়েছে, তারপরে আমাদের রয়েছে হট হট চ্যালেঞ্জ ডিড লাচ্ছিপুঙ্গি অ্যাড্রেস ইন হার ভিলেজ। এই যে এখানে লিখতে পাবো আর কি, যে দুটা ভিলেজের মাঝখানে নদী থাকবে, তাই না? তো আমরা কিভাবে লিখবো, উম, কিভাবে লিখবা, এভাবে লিখবা, দ্য লো লাইং এরিয়া বিটুইন টু লোকালিটিজ রেন প্লেজ হ্যাভক হেয়ার বাই স্ন্যাপিং কমিউনিকেশন বিটুইন দ্য ভিলেজ। ঠিক আছে, এটাই লিখবা। তারপরে দেখো বলছে হোয়াট মেক্স দিজ উইমেন ডিফারেন্ট ফ্রম আদার। এটা প্রথম দিকে অ্যান্সারটা রয়েছে। এই যে,
তো তুমি এখানে দে এর জায়গায় লিখবা the women are not elected representative of social activities but their will and confidence to help their peers make them different from other। ঠিক আছে, এই লাইনটা খুব অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা সিনোনিমে যাই, যেহেতু সিনোনিমটা এর সঙ্গে ডাইরেক্ট যুক্ত রয়েছে। গ্রামারটা করছে একটু পরে। সিনোনিমে কি থাকে সিনোনিমটা দেখি। বলছে দেখো, এই স্মল স্ট্রিম অফ ওয়াটার ইজ এ রাইভিউলেট। ঠিক আছে, একটু আগে পড়লাম। ওয়ার্কস জয়েন্টলি ওয়ান অ্যাক্টিভিটি অফ মানে পিয়ার্স, একসঙ্গে কাজ করা। ওয়াইড অ্যান্ড জেনারেল ডিস্ট্রাকশন, এটা একটু আগে যেটা পড়লাম আমরা, হ্যাবক। আর মেক সেন্সিটিভ, এটা কি সেন্সিটাইজ। ঠিক আছে, ক্লিয়ার সব বুঝতে পেরেছো? চলো গ্রামারে যাই। গ্রামার কি রয়েছে? গ্রামার রয়েছে দেখো, ইফ আই, এখানে যে আমার কন্ডিশন বলছে যে ইফ আই এর পরে ওয়ার হবে। ঠিক আছে, কন্ডিশন বোঝালে ইফ আই ওয়ার ইউ, তাহলে কি আই উড হবে। ঠিক আছে, যেহেতু ইফ এর পরে সাবজেক্ট যদি ভি2 নাই, তো পরবর্তী বাক্য আমাদের কি হবে? পদ বাক্য আমাদের উড হবে। ঠিক আছে, তো এটাই হলো, এটা সবসময় মনে রাখবে এই ফর্মুলাটা। নট আই উড, এবার যখন উড চলে আসলো কিনা, তো যে কোনো আমাদের উডটা কি, উডটা হচ্ছে আমাদের মডেল ভার্ব। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভি1 ফর্মটাই হবে, তাহলে কি হবে? আই উড নট সাইন। ঠিক আছে, আচ্ছা ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজ প্যাসিভ আছে, সাপোজ এবার সবসময় টু হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা। আর ডু নট হিট, কাকে হিট করবো না? দ্য স্নুজ বাটন, যেটা যেটা আমাদের ঘড়ি থাকে না, এই যে ঘড়ি। ঠিক আছে, এই ঘড়ি স্নুজ বাটনে একটা থাকে, ওই বাটনের কথা বলেছে। আর ডোন্ট কিপ অন, কেউ মানে কন্টিনিউ করতে পারে, কেউ কন্টিনিউ, কে লাইং ইন বেড, যখন ঘন্টা বাজলে উঠো। ঠিক আছে, সুইচ বন্ধ করে ঘুমিয়ে যাও না, এটাই বলছে আর কি। তারপর দেখো, হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, কিভাবে করবো বলো তো? এটা তো অলরেডি প্যাসিভ ভয়েসে আছেই, তো অ্যাক্টিভে করো, এটাকে ভেঙে ভেঙে করো। ঠিক আছে, আমি হোয়াইকে রেখে দিলাম এভাবে, দেখো কিভাবে ভেঙে করছি। আই শুড, এই যে এটা এবারে করে দিলাম, শুড, তারপরে বি সাসপেক্টেড বাই ইউ। ঠিক আছে, এই জিজ্ঞাসনটা সরানোর জন্য দেখো আমি এটা চেঞ্জ করলাম, তাই এটা ভয়েস চেঞ্জ করা আছে, তাহলে করো এটা। তাহলে হোয়াইটকে রেখে দিলাম, তাহলে কি ইউ শুড দেখো সাসপেক্ট মি, স্টপ। ঠিক আছে, এবার এটা জিজ্ঞাসা করার জন্য কি এটাকে চেঞ্জ করে দিতে হবে আমাকে, তাহলে কি করবো? হোয়াই শুড ইউ সাসপেক্ট মি, এই জিজ্ঞাসা, বাস অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টয়েস এ ডে। তো আমি কিভাবে লিখবো? দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট কি টু দিয়ে বাকি সবটা টু টেক, আচ্ছা দিসটা ড্যাট করে দিব, টু টেক দ্যাট মেডিসিন টয়েস এ ডে। এবার দেখো, সি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন, হিয়ার দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য স্ট্রং। চেঞ্জ করে নিই। আচ্ছা এখানে লিখবো সি হ্যাড স্ট্রেংথ, এনাফ ট্রাই করে দেবো, এখানে এনাফ করে দেবো, এনাফ স্ট্রেংথ টু ফাইট দ্য সিচুয়েশন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, এবার বলছে রিড মানে কি? গো থ্রু মানে রিড। আচ্ছা চেস্ট বলতে কি? দেখো রান আফটার ভি2 আছে, মানে ভি3 আছে। দেখো যেহেতু বি ভার্ব আছে, বি ভার্বের পরে সবসময় ভি3 হয়, তো রান আফটারটা কি হয়ে যাবে? রান, এই রান আফটারই থেকে যাবে। আচ্ছা তারপর কি আছে? ইসকন মানে অবজ্ঞা করা বা কাউকে রাগ দেখানো। ঠিক আছে, বা হতে পারে আর কি ঘৃণা করা, তো লুক ডাউন আপন হয়ে গেল। আর এটা বাঁচলো কি? লুক আফটার মানে দেখাশোনা করা। ঠিক আছে, তো ঠিক আছে, এবার রাইটিং স্কিলে দেখি কি রয়েছে। রাইটিং স্কিলটা আমি এর অ্যান্সারটা দেখো, এখানে একটা স্টোরি দেওয়া আছে, এই স্টোরির অ্যান্সারটা আমি পিডিএফ হিসাবে একটা এনক্লোজ করে দিব। ঠিক আছে, তারপর আমাদের একটা প্যারাগ্রাফ রয়েছে শেক্সপিয়ারের উপরে, এটা আমি একটা অ্যান্সার করে দিব আর কি। ঠিক আছে, আর এটা হেডমাস্টার ইনস্টিটিউট সিকিং পারমিশন টু হোল্ড সায়েন্স এক্সিবিশন লেখার জন্য একটা হেডমাস্টারের চিঠি। তো আমি এটা পিডিএফ হিসাবে আর কি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিই। ঠিক আছে, এবার নাইস ডে, সবাই ভালো থাকো।